ঢাকায় কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশে সংস্কার আগে হবে নাকি নির্বাচন, এই সিদ্ধান্ত নেবেন এ দেশের জনগণ। তিনি জানান, রাজনৈতিক দল নিষিদ্ধ করা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, তবে জাতিসংঘ মনে করে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অনেক সময় অস্থিরতা প্রতিরোধে সহায়ক হয়। অনুষ্ঠানে গোয়েন লুইস বলেন, বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার, ভবিষ্যতে এই সম্পৃক্ততা আরও বাড়বে। মানবিক করিডর প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে জাতিসংঘের সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি। মানবিক করিডর বাস্তবায়নের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন, সেই সম্মতি মিললেই জাতিসংঘ সহায়তা দিতে পারে। নির্বাচন কমিশনের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক নিয়ে তিনি বলেন, কমিশনকে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে যাতে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হয়। তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন মানে সমাজের সব শ্রেণী পেশার মানুষের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা। জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদন এবং রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সব সময় রাজনৈতিক দল নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছি, কারণ সব দলের অংশগ্রহণ অনেক সময় অস্থিরতা প্রতিরোধে সহায়ক। তবে সিদ্ধান্তটি সরকারের এবং সেটি নির্ভর করে দেশের বাস্তব পরিস্থিতির উপর। তিনি আরও জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত। পাশাপাশি সরকারের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।